নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। এই দেখো, এটা আমাদের গাছের মোচা। সকাল সকাল দেখি শাশুড়ি মা গাছ থেকে মোচা পেড়ে ছাড়াতে বসে গেছে। বলছে, বৌমা একটু মোচার ঘন্ট বানাবে? সেই জন্য ভাবলাম তবে আজকে মোচার ঘন্টই বানানো যাক বলে মোচাগুলো খোলা থেকে ছাড়াচ্ছে। শাশুড়ি মাই সবই করছে। তারপর ওই যে ফুলের ভিতর থেকে কাঠিগুলো ছাড়িয়ে সমস্ত ফেলে পরিষ্কার করে দিয়ে এইবার কুচি কুচি করে কেটে নিচ্ছে। এইদিকে কাটা হচ্ছে, আর এদিকে একটা জায়গার মধ্যে কিছুটা নুন, হলুদ আর তেঁতুল জলের মধ্যে গুলে নিয়ে ওই কেটে রাখা মোচাটা দিয়ে ভালো করে চটকে নিয়ে মিনিট 5-7 রেখে দেওয়া হচ্ছে। আর এইদিকে সমস্ত উপকরণ কাটা রেডি। এবার আমি বানাবো মোচার ঘন্ট। প্রথমে কড়ায় তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজা হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে আর একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে লাল লাল করে বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটু নোড়া দিয়ে থেতো করে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দেখি আলু ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দিলাম জল থেকে ছেঁকে নেওয়া মোচাগুলো আর ভাপানোর দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর কিছুটা ছোলা ভিজানো ছিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করার পর দিয়ে দিলাম নুন আর সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে দিচ্ছি। এইদিকে ফুটছে। তারপর ঠিক আধ ঘন্টা পর ঢাকনা খুলে মোচা রেডি। ওর ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, নারকেল কুড়োনো, তারপর ঘি আর কাঁচা লঙ্কা। তাহলেই রেডি মোচার ঘন্ট। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। টাটা।